হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলে নিচ্ছি আমি খুবই দুঃখিত। শনিবারে ভিডিও আপলোড করার কথা বলে আসলে আপলোড করতে পারিনি। এক্সকিউজ দিচ্ছি না, বাট আমি আবারও বলছি আমি খুবই দুঃখিত। আসলে এই ভিডিওটা আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাচ্ছি এবং দুইটা বড় মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে। একটা অবশ্যই সুখবর, আর একটা সুখবর বলতে পারেন অথবা দুঃসংবাদ আমি বলবো না, দুইটাই ধরেন সুখবর বলা যায়। তো প্রথমটা যেটা সেটা হচ্ছে একটা বাই দ্য ওয়ে একটা ভিডিও প্রথমে দিচ্ছি আর একটা হচ্ছে ভিডিওর শেষে দিচ্ছি। সেকেন্ডটা যেহেতু ইমিডিয়েট না, এই জন্য আমি ওইটা শেষে রাখতেছি। আমি মূলত ইন্ডিকেট করতে চাচ্ছি হচ্ছে বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশন, সেটা স্টুডেন্ট বলেন বা জনসাধারণ কেউর জন্যই খুব একটা ভালো অবস্থানে নেই। কারণ স্টুডেন্টরা ইন্ডিয়া যেতে পারছে না, ভিসা অ্যাপ্লাই করতে পারছে না, ডকুমেন্টেশনের জন্য এম্বাসিতে যেতে পারছে না। সো বিভিন্ন ইস্যু চলতেছে। আর আপনারা জানেন পোল্যান্ডে আসতে হলে বা পোল্যান্ডে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে যেটা আগে ছিল না, যে এখন পোল্যান্ডে অ্যাপ্লিকেশন ফেজে আপনাকে লিগালাইজ ডকুমেন্ট সাবমিট করতে হয়। লিগালাইজ ডকুমেন্টস হচ্ছে আপনি যখন বাংলাদেশের 3টা ইনস্টিটিউট থেকে মানে এডুকেশন, আপনার ইনস্টিটিউট, দেন এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সবকিছু থেকে অ্যাটাস্টেশন করানোর পর আপনি ইন্ডিয়াতে নিউ দিল্লিতে পলিশ এম্বাসিতে ডকুমেন্টস পাঠান, দেন ওখান থেকে লিগালাইজ করে নিয়ে আসেন, যেটা আপনি ইউনিভার্সিটির পোর্টালে পরে আপলোড করেন এবং ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দেয়। সো অফার লেটারের জন্য লিগালাইজড ডকুমেন্টস এখন ম্যান্ডেটরি। সো যাই হোক, এই লিগালাইজড ডকুমেন্টস নিয়েই আজকে আমার বড় বিগ নিউজটা, যেটা আমি বলবো যে বর্তমান অ্যাপ্লিকেশন প্রসিডিউর চিন্তা করে যে স্টুডেন্টদেরকে ইন্ডিয়াতে আগে ডকুমেন্টসগুলো পাঠাতে হয়, অ্যাটলিস্ট অফার লেটারের জন্য হলেও একবার পাঠাতে হয় ইন্ডিয়া থেকে, লিগালাইজড করে এনে দেন হচ্ছে যখন সাবমিট করে পোর্টালে তখন তারা অফার লেটার পায়। সো ইন্ডিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনের আগেই ইন্ডিয়ার বড় একটা হ্যাসেল, হ্যাঁ, নিজে না যে আরেকজনকে দিয়ে পাঠায়, অনেক সময় এজেন্সি থ্রুতে পাঠায়। সো এটা একটা বড় বড় হ্যাসেল ছিল স্টুডেন্টের জন্য। যখন আমি আসছি তখন আমাদের সময় যেটা প্রসিডিওর ছিল যে লিগালাইজড, আমিও করেছি লিগালাইজড, কিন্তু আমাদের সময় ছিল যে আমরা পোল্যান্ডে এসে সেটাকে লিগালাইজড ডকুমেন্ট ইউনিভার্সিটিকে দেখালেই তারা অ্যাকসেপ্ট করতো। এমন না যে আমাকে অ্যাপ্লিকেশন পিরিয়ডের সময় আমাকে এটা দেখাতে হবে এবং লিগালাইজ ডকুমেন্ট ছাড়া ওরা আমাকে অফার লেটার দিবে না। আমাদের সময় এমন ছিল না। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার যখন এম্বাসি ভিসা কনফার্মেশন দিল তখন আমি আমার ডকুমেন্টসগুলো লিগালাইজড করে দেন আমি পোল্যান্ডে আসছি। সো ওই জিনিসটা একদিকে হচ্ছে ধরেন হ্যাসেল কম, দুই দিকে হচ্ছে কস্ট ইফেক্টিভ, কারণ আমাকে আগেই লিগালাইজড করতে হয় নাই। লিগালাইজডের জন্য কিছু টাকা পয়সা লাগে, সেটা আপনারা জানেন। তো আজকে আমি আপনাদেরকে যে মেসেজটা এবং যে বিগ নিউজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন থেকে বাংলাদেশের স্টুডেন্টদের লিগালাইজড করানো লাগবে না। জি, ডকুমেন্টস লিগালাইজড করানো লাগবে না। কেন লাগবে না সেটা আমি বলতেছি, এবং এটা কোনো মন গড়া কমেন্ট না, মন গড়া কোনো কাহিনী না, এবং কোনো অ্যাজাম্পশন থেকেও বলছি না যে বাংলাদেশিদের জন্য এখন আর লিগালাইজড ডকুমেন্টস লাগবে না। তো এটা এক্সপ্লেন করার জন্য আমি একটু আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিই। সেটা হচ্ছে ওয়ার্ল্ডে একটা ইনস্টিটিউট বলেন অথবা অর্গানাইজেশন বলেন আছে যেটা এইসব জিনিস নিয়ে কাজ করে। সেটা হচ্ছে হেগ কনফারেন্স অন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। তো ওরা বিভিন্ন ধরনের ল পাস করে এবং এটা ধরেন আপনার জাতিসংঘের নাম শুনছেন। সো এই টাইপের একটা অর্গানাইজেশন ধরেন, আমি এক্সাম্পল দিই, যারা হচ্ছে একটা সাইড নিয়ে, জাতিসংঘ একটা সাইড নিয়ে কাজ করে। এরা হচ্ছে ডকুমেন্টেশন রিলেটেড কিছু নিয়ে ম্যাক্সিমাম, আমি জানি না, আমি ভুল হতে পারে, কিন্তু এদের ম্যাক্সিমাম ডকুমেন্টেশন রিলেটেড কাজ আছে এবং অন্যান্য আরো অ্যাক্টিভিটিসও আছে এদের। সো যেটার নাম হচ্ছে হেগ কনফারেন্স অন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, এটাকে শর্ট ফর্মে HCCH বলে। এদেরই একটা অ্যাক্টিভিটিস, ধরেন আমরা এটাকে অ্যাক্টিভিটিস বলি। সো এদেরই একটা অ্যাক্টিভিটি হচ্ছে
অ্যাপোস্টাইল নিয়ে কাজ করা। সো এবং এদের একটা সেকশনই আছে যেটার নাম হচ্ছে হেগ অ্যাপোস্টাইল কনভেনশন, হ্যাঁ, 1961, এটা মেবি 1961-এ ফর্ম হয়েছে। তো বাংলাদেশ রিসেন্টলি মার্চের 30 তারিখে 2025 সালের মার্চের 30 তারিখে বাংলাদেশ অফিসিয়ালি যে হেগ অ্যাপোস্টাইল কনভেনশন 1961-এ সাইন করছে। বাংলাদেশ ইজ নট এ মেম্বার অফ হেগ কনফারেন্স অন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, সেটা যে মেইন অর্গানাইজেশনটা ওইটার এখনো মেম্বার না, কিন্তু ওদের যে একটা অ্যাক্টিভিটি ধরেন সেটা হচ্ছে অ্যাপোস্টাইল নিয়ে কাজ করাটা, যে লিগ্যালাইজেশনের যে ব্যাপারটা, সো ওইটাতে বাংলাদেশ জয়েন করছে। সো ওইটা জয়েন করার পরে কি হয়, এই হেগ অ্যাপোস্টাইল কনভেনশন 1961-এর কাজই হচ্ছে ধরেন ডকুমেন্টেশন লিগ্যালাইজেশনের স্টেপগুলো কমায় আনা। যেটা হচ্ছে ধরেন আগে বাংলাদেশের কোনো ডকুমেন্টস যদি পলিশ এম্বাসি লিগ্যালাইজ না করতো, ইউনিভার্সিটি সেটাকে অথেন্টিক মনে করতো না, হ্যাঁ। তো এখন যখন বাংলাদেশ এখানে জয়েন করছে, জয়েন করার পরের সাথে সাথে বাংলাদেশ এটা একটা ক্রেডিবিলিটি দেয় যে বাংলাদেশের যে ডকুমেন্টসগুলা এখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের কাছে আসবে সেগুলা অথেন্টিক। কিভাবে অথেন্টিক? কারণ এদের রুল হচ্ছে যে হেগ অ্যাপোস্টাইল কনভেনশন 1961-এর রুল হচ্ছে বাংলাদেশে যেসব ডকুমেন্টস ইস্যু করা হয়, ধরেন এডুকেশন সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টস, ওগুলা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি কর্তৃক অ্যাপোস্টাইল করতে হবে, হ্যাঁ। তো অ্যাপোস্টাইল করানোর যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি সেটাকে অ্যাপোস্টাইল করে দেয়, এখন তারপরে হচ্ছে ডকুমেন্টসগুলা মানে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, আপনি যে কোনো জায়গায় সাবমিট করতে পারবেন, যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড উইদাউট এনি লিগালাইজেশন ফ্রম এনি এম্বাসি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো ওইটার কারণে যখন যেহেতু বাংলাদেশ মার্চের 30 তারিখে এই হেগ অ্যাপোস্টাইল কনভেনশনে সাইন করছে, যার কারণে আমরা ওই অ্যাক্সেসটা পাচ্ছি, ওই প্রিভিলেজটা পাচ্ছি যে আমরা সরাসরি এখন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করে আমরা যে কোনো জায়গায় এটা সাবমিট করতে পারবো। এই কনফার্মেশনটার জন্য ধরেন আমি অনেকদিন কাজ করতেছিলাম। প্রথমে আমাকে এই যে বাংলাদেশ সাইন করছে, এটা হেগ কনভেনশনে সাইন করছে, এটা আমাদেরই এক বড় ভাই, নাম হচ্ছে হোসেন আক্তার। উনি আমাকে বেশ অনেকদিন আগে, উনি বাংলাদেশ যখন জয়েন করছে সাথে সাথে উনি আমাকে একটা নিউজের ইউআরএল পাঠায়, যে বলে যে দেখো এটা বাংলাদেশ রিসেন্টলি জয়েন করছে, এখন থেকে বাংলাদেশের হয়তোবা ডকুমেন্টেশনের কিছু প্রসেস অনেক ইজি হতে পারে। তো আমি ঘাটায় দেখলাম আমরা দুইজন অনেক কথা বললাম এটা নিয়ে অনেক কনভারসেশন হয়েছে, এবং উনি রিসেন্টলি হচ্ছে ওনার পোল্যান্ডের একটা অফিসে ওনার একটা ডকুমেন্টস অ্যাপোস্টাইল সংক্রান্ত একটা কাজ ছিল। তো উনি অফিসে গেছে এবং মানে অফিসের লোকজন ওনাকে কনফার্ম করছে যে হ্যাঁ, বাংলাদেশের এখন আর লিগালাইজড ডকুমেন্টস হতে হবে না, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি কর্তৃক যেই ডকুমেন্টসগুলা ইস্যু হয়, অ্যাপোস্টাইল করা হয়, ওগুলাই ওরা সরাসরি অ্যাকসেপ্ট করবে, এবং এটা উনি নিজে এক্সপিরিয়েন্স করছে। সো হোসেন আক্তার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং কনভারসেশন করার জন্য। তো যাই হোক, আমরা আবার ফিরে যাই হচ্ছে যে টপিকটাতে। তো ভেরি বিগ নিউজ, এখন একটা হ্যাসেল কমে যাচ্ছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সরাসরি অ্যাপ্লাই করে আপনাদেরকে আর ডকুমেন্টসের জন্য ওয়েট করতে হবে না, লিগ্যালাইজেশনের জন্য ওয়েট করতে হবে না, আপনি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে আমি কিভাবে অ্যাপোস্টাইল করব। সো ওইটারও অনেক প্রসেস অনেক ইজি করে দিছে বাংলাদেশ, রিসেন্ট গভর্নমেন্ট বলেন বা সিস্টেম বলেন, আমি জানি না। তো বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অ্যাপোস্টাইলের জন্য একটা ওয়েবসাইট লঞ্চ করছে, যেটা হচ্ছে অ্যাপোস্টাইল,
ঠিক আছে, আপনি ওই ওয়েবসাইটে যে আপনার ডকুমেন্টস আপলোড করে খুব ইজিলি 2-3 দিনের ভিতরে আপনার ডকুমেন্টস গুলা অ্যাপোস্টাইল করে ফেলতে, মানে অ্যাপোস্টাইল নিয়ে ফেলতে পারবেন। সো এখন কোথাও যেতে হবে না, আপনি ফরেন এম্বাসি ফরেন মিনিস্ট্রি যেতে হবে না, সবকিছু ডিজিটালি হয় এখন। এবং আপনি যখন পাবেন তখন ওইটা ওরা একটা কনফার্মেশন থাকবে ওইখানে ওই ডকুমেন্টস, যেটা হচ্ছে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি কর্তৃক অ্যাপোস্টাইল, এবং কিউআর কোড এন্ড হাবিজাবি অনেক কিছু থাকে। সো অথেন্টিসিটির কোনো প্রশ্নই আসে না। আপনারা যদি চান যে এটা নিয়ে একটা এক্সপ্লেইনার ভিডিও করতে, যে আমরা কিভাবে অ্যাপোস্টাইল করব, সেটাও আমি ভবিষ্যতে দিব, অথবা সেটা আমি করব। সো আপনারা একটু জানাবেন সেটা, যে আপনাদের এইটা নিয়ে কোনো হেল্প লাগবে কিনা। যাই হোক, এখন ফিরে যাই হচ্ছে আসলে যে লাগবে না এই অ্যাজাম্পশন, এই কনফার্মেশনটা আমি কোন অ্যাজাম্পশনের উপরে দিচ্ছি। আদৌ কি এটাতে সাইন করার পরে, যে হেই কনভেনশনে সাইন করার পরে ইউনিভার্সিটি কিভাবে নিচ্ছে এই জিনিসটাকে। সো ওইটার জন্য আমি এই পর্যন্ত প্রায় 12টা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি পোল্যান্ডের, ওদের সাথে সরাসরি কথা বলেছি, যে মেইল করেছি, ফোন দিয়েছি। সো এটার জন্য যে ওদের থেকে কনফার্মেশন এবং ওদেরকে জানানোর জন্য যে এখন থেকে বাংলাদেশের স্টুডেন্ট থেকে যেন ওরা লিগ্যালাইজ ডকুমেন্টস আর না চায়। হ্যাঁ, তো দেখেন এখানে আমি আপনাদের সাথে কিছু স্ক্রিনশট শেয়ার করতেছি, যেখানে ইউনিভার্সিটি আমাকে কনফার্ম করছে যে না, বাংলাদেশের এখন থেকে আর কোনো লিগ্যালাইজ ডকুমেন্টস লাগবে না। সো দেখেন, আপনাদেরকে আসেন দেখাই। এবার আপনাদেরকে জলজন্ত প্রমাণ দেখাই যে ইউনিভার্সিটি আমাকে বলেছে যে এখন আর বাংলাদেশের স্টুডেন্টের জন্য লিগ্যালাইজেশন লাগবে না। আমি যতগুলো ইউনিভার্সিটিতে কথা বলেছি তার কিছু ইমেল আমি আপনাদেরকে দেখাবো এখন, যেখানে ওরা আমাকে কনফার্ম করলো যে ইউনিভার্সিটি লিগ্যালাইজেশন লাগবে না। সো প্রথমে ওপেন করি, এটা কোনটা, ওয়ার্সো ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দ্য বিগ ওয়ান। তো দেখেন, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইমেল ছিল। আমি বলেছি যে আমার নাম বলেছি, দেন আমি আমার যে কোয়ারিজ ওগুলা সবগুলো এক্সপ্লেন করলাম, এবং বললাম ঘটনাটা পুরো এক্সপ্লেন করলাম, সোর্সেস দিলাম। হ্যাঁ, সোর্সেস দেওয়ার পরে তখন ওরা আমাকে যে রিপ্লাইটা দিল, বলল যে as per new regulations currently we require and accept the apostille from Bangladesh on the documents issued by Bangladesh, so apostille will be valid. That means বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি ইস্যুকৃত যে apostille ওইটা ভ্যালিড। হ্যাঁ, তারপরেও আমার একটু সন্দেহ ছিল, আমি ওদেরকে আবার আরেকটা কনফার্মেশন নিলাম, মেইল করলাম যে সো লিগ্যালাইজেশন ফ্রম দ্য পলিশ এম্বাসি উইল নট বি রিকোয়ার্ড, এবং তারা বলল যে ইট উইল নট বি রিকোয়ার্ড, প্লিজ গেট অ্যান অ্যাপোস্টাইল ফ্রম বাংলাদেশি অথরিটিস। সো কনফার্ম, 100% কনফার্ম। ওয়ার্সো ইউনিভার্সিটি অফ টেকনোলজি বললো যে ওরা এখন থেকে বাংলাদেশি ফরেন মিনিস্ট্রি কর্তৃক অ্যাপোস্টাইল ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে। এটা গেল হচ্ছে ওয়ার্সো ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তারপরে হচ্ছে এটা কারা, এটা হচ্ছে ইয়াগিলোনিয়ান ইউনিভার্সিটি, বলা যায় পোল্যান্ডের নাম্বার 1 ইউনিভার্সিটি, সবাই এটাই বলে দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন পোল্যান্ড। এবং ওদেরকেও সেম ইমেলটাই করছিলাম, ওরাও আমাকে সেম কথাই বললো। যখন ওদেরকে প্রুফ অ্যান্ড রিসোর্সে সব কিছু দেখানোর পর ওরা বলছে যে প্লিজ বি ইনফর্মড। ওরা বললো যে অ্যাপোস্টাইল বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইলটাই এনাফ। হ্যাঁ, ওরা কনফার্ম করলো, এবং ওরা বলছে যে যেন এখানে আসার পরে ওদেরকে ওই জিনিসটা দেখানো হয়। হ্যাঁ, 26শে সেপ্টেম্বর, যারা হচ্ছে অক্টোবর সেশনের জন্য আসবে। যাই হোক, ওকে, এখন দেখা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়ার্সো, সেম ইমেল করলাম ওদেরকেও। দেন ওরা রিপ্লাই দিল, এডুকেশন ডকুমেন্টস ফ্রম কান্ট্রিজ which are member parties to the Hague Convention should bear an apostille. সো ওরা আমার একটা লিঙ্ক দিল। হ্যাঁ, তো আই ওয়াজ নট শিওর যে ওরা আসলে এটা হ্যাঁ কিংবা না। তারপর আমি ওদেরকে আবার কনফার্মেশনের জন্য বললাম, বলার পরে শেষে ওরা বলল যে as Bangladesh is listed at this website as a member party to the Hague Convention, education documents issued in Bangladesh can bear an apostille stamp. সো বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস মানে অ্যাপোস্টাইল করা হবে ওইটা ওরা অ্যাকসেপ্ট করবে, এবং সেটাই বললো। এরপরে আসি ইউনিভার্সিটি অফ উজ, ওদেরকে সেম ইমেল, সেম করার পরে ওরা রিপ্লাই দিল, খুবই সিম্পল রিপ্লাই, হ্যালো ইউ আর রাইট, অ্যাপোস্টাইল ইজ এনাফ। আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস ইট। সো উজও অ্যাকসেপ্ট করবে, ইউনিভার্সিটি অফ উজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুইটাই। চলেন আরেকটা দেখাই, এটা হচ্ছে কোন ইউনিভার্সিটি আমাকে দেখতে হবে। আমি ওদেরকে সেম ইমেলই করলাম,
এখন দেখি কোন ইউনিভার্সিটি, ওদের রেসপন্স দেখলে বোঝা যাবে। আচ্ছা, তো আমি সেম ইমেল করলাম, করার পরে হচ্ছে ওরা আমাকে রিপ্লাই করলো, ডকুমেন্টস ইস্যুড ইন বাংলাদেশ রিকোয়ার অ্যান অ্যাপোস্টাইল অ্যাজ ইন্ডিকেটেড অন আওয়ার ওয়েবসাইট। ওরা ওদের ওয়েবসাইটের যে রিকোয়ারমেন্টের ওইটার একটা ইউআরএল আমাকে শেয়ার করলো। দেন এটা হচ্ছে বাই দ্য ওয়ে ইউনিভার্সিটি অফ গদান্স্ক, রাইট। তো আমি ওদেরকে বললাম যে exactly according to the link you shared an apostille from designated competent authorities, so যেটা হচ্ছে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, হ্যাঁ, ওখানে লেখা আছে যে হেগ কনভেনশনের ইসে অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে ডেজিগনেটেড অথরিটিস কারা। সো ওইটা অনুযায়ী বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স হচ্ছে অথরিটি, এবং আমি ওখানে বলি যে নো নিড টু অ্যারেঞ্জ লিগালাইজ ফ্রম দি পলিশ এম্বাসি, কারেক্ট। এখন ওরা আমাকে বললো যে ইয়েস এক্স্যাক্টলি। সো ইউনিভার্সিটি অফ গদান্স্ক অ্যাকসেপ্ট করতেছে। দুইটা ইউনিভার্সিটি আছে যাদেরকে নিয়ে যাদের কনফার্মেশন আমি এখনও পাইনি। একটা হচ্ছে সিলেসিয়ান ইউনিভার্সিটি গ্লিবিচে, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি ব্রডসফ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো গ্লিবিচের যে ইউনিভার্সিটি সিলেসিয়ান ইউনিভার্সিটি, সেটা আমি সেম ইমেল করলাম, করার পরে ওরা আমাকে বললো আনফর্চুনেটলি the apostille is not sufficient, the document should be legalized by the embassy of Poland. হ্যাঁ, ওরা এটা করলো, এবং আমি ওদেরকে আরেকটা ফিরতে ইমেল করে রাখলাম, ওরা এখনও রিপ্লাই করে নেই। আই এম প্রিটি শিওর ওরা করবে রিপ্লাই, এবং ওরাও ফাইনালি এটা অ্যাকসেপ্ট করবেন। দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউনিভার্সিটি, হ্যাঁ, ব্রডসফ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ও বললো যে সেম ইমেল করলাম, ও বললো যে নতুন কিছু লজ আসতেছে, সো এটার জন্য ওরা এখনও জানে না, মানে দে ডোন্ট নো দি অ্যাডমিশন ডেডলাইনস ইয়েট। সো ওরা আমাকে বললো যে আরও কিছুদিন অপেক্ষা করতে। সো আরেকটা দেখাই আপনাদেরকে ইমেল, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রডসফ, আমার প্রাক্তন ইউনিভার্সিটি। ওর সাথে আমার সাথে আসলে কথা হয়েছে অনেকক্ষণ ফোনে। ও আমাকে বললো যে আমি ফোন দিয়েছিলাম, ওদের সাথে ফোনে কথা হয়েছে, ইমেল আর রিপ্লাই দেয় নাই। ও জাস্ট আমাকে এই কনভারসেশনের পাঠাইলো, একটা কি যেন একটা ইউআরএল পাঠাইলো, অথরিটি। ও পাঠাইলো এটা যে কারা বাংলাদেশ থেকে কারা অ্যাপোস্টাইল করতে পারবে, মানে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির যেই কনফার্মেশনটা ও আমাকে দিল, এখানে বলে দিল যেহেতু এটা এই কনভারসেশন ওয়েবসাইটে আনলিস্টেড। সো ইউনিভার্সিটি অফ ব্রডসফ কনফার্ম করলো। সো বেসিক্যালি সব ইউনিভার্সিটি কনফার্ম করলো, এবং যে দুটো আছে ওই দুটাও কনফার্ম করবে। আপনারা দেখলেন যে মোটামুটি এখন সব ইউনিভার্সিটি বাংলাদেশের ডকুমেন্টস ডিরেক্টলি অ্যাকসেপ্ট করবে, যেগুলো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করা। শুধু দুইটা ইউনিভার্সিটি আছে যাদের এখনো কনফার্মেশন আমি পাইনি। কনফার্মেশন আমি প্রিটি শিওর আমি ওদেরকে কনভিন্স করতে পারবো, এবং ওরা লাস্ট পর্যন্ত এগ্রি করবে যে হ্যাঁ, বাংলাদেশের সিটিজেনদের জন্য এখন আর লিগালাইজেশন লাগবে না। একটা ইউনিভার্সিটি হচ্ছে সিলেসিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা হচ্ছে গ্লিভিচে আই গেস। সো ওদেরকে যখন আমি আপনার মেইল দেখেছেন, সো ওদেরকে বলার পরে ওরা বললো আনফর্চুনেটলি বাংলাদেশের জন্য ওরা লিগালাইজেশন এখনো ম্যান্ডেটরি। কেন? সেটার রিজন হচ্ছে এই যে বাংলাদেশ যখন সাইন করছে হেই কনভেনশনে, সাইন করার পরে তখন কিছু কান্ট্রি এটাকে ভ্যাটো দিছে। ভ্যাটো দেওয়ার পরে ওরা হচ্ছে এটার এগেনস্টে অবজেকশন তুলছে যে না, আমরা বাংলাদেশকে আমরা এই অ্যাক্সেস দিব না, মানে এই অ্যাক্সেস আমরা বাংলাদেশকে দিব না, এবং আমরা এটা অ্যাকসেপ্ট করলাম না। এর মধ্যে ম্যাক্সিমাম ইউর কান্ট্রিগুলো আছে, ধরেন ইউ কান্ট্রি জার্মানি আছে, ফিনল্যান্ড আছে, এস্তোনিয়া আছে, লিথুয়ানিয়া আছে, তারপরে হচ্ছে অস্ট্রিয়া আছে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলাই আছে। আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি স্ক্রিনে। তো ওরা অবজেকশন দেওয়ার পরে মানে ওরা অ্যাকসেপ্ট করবে না, ওদের জন্য ওইসব কান্ট্রিগুলোর জন্য ওরা লিগালাইজ ডকুমেন্টসই প্রেফার করতেছে এখন পর্যন্ত। হাউএভার পোল্যান্ড কেন অ্যাকসেপ্ট করতেছে, পোল্যান্ড কেন লিগালাইজ ডকুমেন্টস এখন আর চাচ্ছে না, কারণ হচ্ছে পোল্যান্ড কোনো অবজেকশন রেজ করে নাই। যে বাংলাদেশ যখন জয়েন করছে, পোল্যান্ড নিউট্রালি নিছে, মানে সর্ট অফ বলা যায় অ্যাকসেপ্টই করছে। অ্যাকসেপ্ট না করলে মানুষ কি বলে অবজেকশন রেজ করে। সো পোল্যান্ড অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার জন্যই আসলে পোল্যান্ডে এখন আর লিগালাইজ ডকুমেন্টস লাগবে না। কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি, ছাড়া মনে হয় একমাত্র আর্জেন্টিনা যারা হচ্ছে অবজেকশন রেজ করছে।
করেন, আরো আর্জেন্টিনা সাপোর্ট করেন। বাংলাদেশে তো আর্জেন্টিনার সাপোর্টের অভাব নাই, করেন আরো ভালো করে করেন সাপোর্ট। আপনাদের আর্জেন্টিনায় প্রথম অবজেকশন রেজ করছে, মানে ইউ ছাড়া। যাই হোক, জোকস অ্যাপার্ট, বেশি বেশি করে সাপোর্ট করবেন আর্জেন্টিনা। সো ইউর বাইরে আর্জেন্টিনা এবং ইউর ম্যাক্সিমাম বড় বড় কান্ট্রিজ গুলো হচ্ছে ওরা অবজেকশন রেজ করছে, ওরা নিচ্ছে না এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে সেটা চেঞ্জ হতে পারে। সো এখন পর্যন্ত ওরা নিচ্ছে না, বাট পোল্যান্ডে অ্যাকসেপ্ট করছে এবং পোল্যান্ডের জন্য এখন আর লিগালাইজড ডকুমেন্টস লাগবে না। সো গুড লাক, কংগ্রাচুলেশনস অ্যান্ড গুড লাক, দুটাই বলতেছি। আপনারা যারা অ্যাপ্লাই করার আছেন এখনই অ্যাপ্লাই করেন, লিগালাইজেশন ছাড়া অ্যাপ্লাই করেন। কেউ যদি বলে যে লিগালাইজ ডকুমেন্ট সাবমিট করো, তাকে হচ্ছে হেই কনভেনশন, অ্যাপোস্টাইল কনভেনশনের যে বাংলায় সাইন করছে ওইটার একটা ইউআরএল পাঠিয়ে দেন, লিঙ্ক পাঠিয়ে দেন। আমি সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেই নিজের কনফার্মেশনের জন্য এবং ইউনিভার্সিটিকে রেফারেন্স হিসাবে দিতে হলে, কারণ আমি আমার মেইলে আপনারা দেখেছেন যে আমি ওই রেফারেন্স সবকিছু দিয়েছি। সো আপনারা চাইলে সেটাও করতে পারেন যদি ইউনিভার্সিটি চায়, ঠিক আছে। আর এখন আসি হচ্ছে সেকেন্ড যে নিউজটা যেটা দিতে চাচ্ছি, সেটাও বড় নিউজ অফকোর্স, এবং এটার জন্য আমি আরেকটা সেপারেট ভিডিও করব, কারণ এখানে অনেক ব্যাপার এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে পোল্যান্ডের এডুকেশন সিস্টেমে, ফরেন স্টুডেন্টের জন্য এডুকেশন সিস্টেমে কিছু চেঞ্জেস আসতেছে। পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে স্টার্ট করে সব কিছুতে বিগ চেঞ্জেস আসতেছে, এবং এটার জন্য হচ্ছে আমি এবং এই ইনফরমেশনটা আমাকে কনফার্ম করলো হচ্ছে আমার ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস। ইউনিভার্সিটি অফ ব্রডসফের অ্যাডমিশন অফিসের সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক বলতে কি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে অ্যাম্বাসেডর বলে, মানে আপনি যে দেশ থেকে, আপনার যে হোম কান্ট্রি, ওই হোম কান্ট্রির আপনি অ্যাম্বাসেডর হতে পারবেন ইউনিভার্সিটিতে। সো দ্যাট ওইখান থেকে কেউ অ্যাপ্লাই করতে চাইলে কোনো ইনফরমেশন আপনি যেন হেল্প করতে পারেন। সো ওই অ্যাম্বাসেডর প্রোগ্রামে হচ্ছে ধরেন আমি সাইন আপ করছি অনেক আগে। সো বাংলাদেশকে সর্ট অফ বলেন রিপ্রেজেন্ট করি, ছোট বড়, ছোট, খুবই ছোট আকারে ইউনিভার্সিটিতে, যদিও সেটা কেউ জানে না। যাই হোক, তো আর ইউনিভার্সিটিতে থাকার সময় আমি ক্লাবিং করতাম। সো ক্লাবিং মানে ওই ক্লাবিং না, এখানে ইউনিভার্সিটিতে অনেক ধরনের ক্লাব থাকে। ধরেন ডিবেট ক্লাব থাকে, স্পোর্টস ক্লাব থাকে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের ড্রামা ক্লাব, পারফর্মিং ক্লাব, অনেক ক্লাব থাকে। সো আমি যে ক্লাবটাতে ছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন, এবং ওই কমিউনিকেশন ক্লাবের সাথে অনেকদিন, 2 বছরই ছিলাম আমি। তো ওই সুবাদে হচ্ছে ধরেন ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস এবং অ্যাম্বাসেডরের সুবাদে অ্যাডমিশন অফিস এবং ইউনিভার্সিটির যেই ইন্টারন্যাশনাল অফিসের কিছু মানুষের সাথে আমার ধরেন পরিচয় হয়। তো এবং ওরা জানে যে ধরেন কোন স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে, ধরেন আমাদের একটা ছোটখাটো প্ল্যাটফর্ম আছে ফেসবুকে, যেটা থ্রুতে আপনারা দেখছেন ভিডিওটা, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সো ওরা এটা জানে। তো এখন ওরা আমাকে ওইখানের ইন্টারন্যাশনাল অফিসের একজন রিপ্রেজেন্টেটিভ, তার সাথে আমার গত শুক্রবারে প্রায় আধা ঘন্টার উপরে, মানে কাছে 1 ঘন্টার মতো কথা হলো। সে আমাকে অনেক ইনফরমেশন দিল। সেটা হচ্ছে যে পোল্যান্ডের, এবং ওই কনফার্মেশনও আমি তার থেকে ফোনে নিয়েছি যে বাংলাদেশে লিগালাইজেশন আর লাগবে না। ওরা জানে, আমার ইউনিভার্সিটি লাকিলি এটা জানতো। তো সে বলল আমাকে যে অ্যাজ অফ জুলাই ফরেন স্টুডেন্টের জন্য পোল্যান্ডের বিশাল বড় একটা চেঞ্জেস আসতেছে, এবং প্রেসিডেন্ট ওই যে ল গুলো আসতেছে ওই লতে প্রেসিডেন্ট অলরেডি সাইন করছে। সো ওইটা নিয়ে আমি যেটা বললাম যে একটা সেপারেট ভিডিও করব, কারণ ওইটা আসলে অনেক জিনিস এক্সপ্লেন করতে হবে। সো ওইটার জন্য একটা সেপারেট ভিডিও ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। আজকের ভিডিওটা লিগ্যালাইজেশন নিয়েই রাখলাম, অন্য টপিক এখানে খুব একটা কথা না বলি। সো যাই হোক, আবারও বলতেছি গুড লাক। আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই এখনো, অ্যাপ্লাই করেন, লিগ্যালাইজেশন ছাড়া জমা দিয়ে দেন। ইউনিভার্সিটি কিছু বললে ইউনিভার্সিটিকে মেইল করেন, সোর্সেস দেখান,
এবং দরকার হলে আমাকে বলেন যদি কোনো ইউনিভার্সিটি না মানে, আমি ইউনিভার্সিটির যে ওই সেম ইউনিভার্সিটি হলে আমি ওরা যে আমাকে কনফার্ম করছে সেটার আমি আপনাকে স্ক্রিনশট দিব, রাইট? আর একটা জিনিস মনে রাখেন যে জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে ফেলেন। হ্যাঁ, কেন বলতেছি সেটা হয়তো আমি নেক্সট ভিডিওতে বলবো। ওই যে বললাম যে এই চেঞ্জেসগুলো আসতেছে, ওই চেঞ্জেসগুলো জুলাইয়ের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেবল হবে। সো আমাকে আমার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস এটাই বললো যে জুলাইয়ের আগে যেন অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হয়। হ্যাঁ, ওরা যেন আপনাকে অফার লেটার সাবমিট করে দিতে পারে, মানে টিউশন ফিস দিয়ে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ওখানে পরবর্তী যে সেকেন্ড টপিকটা নিয়ে কথা বলবো। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে দেন, ডকুমেন্ট সাবমিট করে দেন, অফার লেটার নিয়ে নেন। আর কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন, আমি আছি অলওয়েজ। আর আমাদের যেই গ্রুপ আছে বাংলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড, ওইখানে অ্যাডমিন, মডারেটর সবাই আছে, সবাই হেল্পফুল এবং ওইখানে মেম্বার আছে। সো আপনারা যে কোনো প্রয়োজনে ওখানে যে কোনো প্রশ্ন করতে পারেন, আশা করি সবার থেকে আপনারা হেল্প পাবেন। সো এই তো, গুড লাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।